মালদার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সংস্থার জমিতে বেআইনি নির্মাণ। মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা প্রবীণ তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠল। সংস্থার জমিতে বেআইনি নির্মাণ, টেন্ডার ছাড়া দোকান বিক্রি, পার্কিংয়ের টাকা লোপাট এবং খেলার মাঠকে অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দিয়ে অর্থ তছরূপের অভিযোগে এবার জেলা শাসকের দ্বারস্থ হলেন জেলার প্রাক্তন খেলোয়াড়দের একাংশ। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন হতেই এই আর্থিক কেলেঙ্কারির বিষয়টি সামনে আসায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগকারীদের দাবি, 2021 সালের শেষের দিকে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকের দায়িত্বে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যিনি বর্তমানে ইংরেজবাজার পৌরসভার প্রধান এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। অভিযোগ, দীর্ঘমেয়াদে এই পদে থাকার সুবাদে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। জেলা শাসকের কাছে জমা দেওয়া লিখিত অভিযোগে জানানো হয়েছে, স্পোর্টস অথরিটির জমিতে কোনো রকম কোনো সরকারি টেন্ডার ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে একাধিক বেআইনি নির্মাণ করা হয়েছে এবং সেগুলি কৃষ্ণেন্দুবাবু তার ঘনিষ্ঠদের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখানেই শেষ নয়, স্পোর্টস কমপ্লেক্সের পার্কিং থেকে সংগৃহীত বিপুল অঙ্কের রাজস্বের কোনো হিসেব নেই বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি খেলার পরিবেশ সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে মোটা টাকার বিনিময়ে ডিএসের মাঠ ও সংলগ্ন এলাকার বিভিন্ন অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়ার পেছনেও সম্পাদকের হাত রয়েছে বলে দাবি প্রাক্তন খেলোয়াড়দের। রাজ্যে নতুন সরকার গঠন হতেই এই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন তারা। ওখানে যে সুইমিং পুল আছে ওখানেও মানে কিছু দুষ্কৃতী বা যিনি দায়িত্ব আছে ওখানে শুনেছি ভাড়া দিচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি ভাড়া দিচ্ছে। আমাদের যে প্রাক্তন প্লেয়ার আছে সিনিয়ররাও নির্দিষ্ট সম্মান পাচ্ছে না এবং বেআইনিভাবে ওখানে পার্কিং করা হচ্ছে, বেআইনিভাবে হোটেল করা হয়েছে, বেআইনিভাবে দোকান সব করা হচ্ছে, সব মানে নিজের সম্পত্তি করে সব করে করা হচ্ছে। তো দীর্ঘদিন ধরে আমাদের ছেলেমেয়েরাও বড় হবে, তো তারা গিয়ে কি শিখবে? মানে আর্থিক দুর্নীতি এখানে চলছে। যে সরকারে ছিল মানে টোটাল কথা দুর্নীতি ছাড়া এখানে কিছুই হচ্ছে না। যা কিছু অনিয়ম হয়েছে তা এক প্রকার স্বীকার করে সংস্থার ট্রেজারার দিলীপ দে বলেন, 2024 সালে সেপ্টেম্বর মাসের পর থেকে তিনি আর সংস্থার সঙ্গে যুক্ত নেই। তার আগে তার কাছে যেমন চেক আসতো সে শুধু সই করে দিতেন। চেকে সই করেছি ঠিকই আছে, কিন্তু 24 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে আমি আর মাঠে যাইনি, আমি চেকটা সই করে দিয়েছি। না হলে অনেক অসুবিধা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে, লেবার পেমেন্ট থেকে আরম্ভ করে অন্য খেলাধুলাটা টোটালটাই কোলাপস হয়ে যাবে। আপনার কি মনে হয় কোনো দুর্নীতি হয়েছে এখানে যারা যেগুলো অভিযোগ করছে? কিছু তো হয়েছেই, কিছু তো হয়েছে। আমি তো তারপর থেকে মাঠে যাইনি, শুনছি এগুলো ঘটনা। তখন আপনার যখন সন্দেহ হয়েছিল তাহলে আপনি চেকে সই করলেন কেন? তখন বলেননি কিছু আপনি চেকে সই করলেন? না, আমাকে করতে হয়েছে, না করলেও অনেক অসুবিধা আছে, বুঝতে পারছেন। একটা আমি বয়স্ক লোক, না করলে অনেক রকম আমার প্রবলেম হতে পারে, যার জন্য আমাকে করতে হয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পাল্টা দাবিতে তিনি বলেন, সংস্থার একক সিদ্ধান্তে কোনো কাজ হয়নি, কমিটির নির্দিষ্ট রেজুলেশন এবং নিয়ম মেনেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমি যে কোনো ধরনের প্রশাসনিক বা আইনি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। প্রথমত বলি যে আমাদের ডিএসএ একটা নিয়ম আছে, আমাদের এক্সিকিউটিভ বডির মিটিং হয়, আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, 3 বছর পর পর আমাদের কমিটি চেঞ্জ হয়। যিনি বলছেন চাপে পড়ে হয়েছে, তিনি দুর্নীতির পাহাড় করে দিয়েছিলেন। এই যে টাকা পয়সাগুলো আসতো তো সব জমা হতো, তার তো স্লিপ করতে হবে। সেই স্লিপটা করে তাহলে আমাকে তাকে পেশ করতে হবে যে আজকে এত টাকা জমা হলো, এন্ট্রি ফি অমুক ফি এগুলো দিতে হবে, তারপর এটা করতে হবে। আমরা অডিট করি প্রত্যেক বছরে, আমরা চার্টার অ্যাকাউন্টকে দিয়ে অডিট করি। আমাদের ডিএসের ইনকাম তলানিতে চলে গেছিলো। ডিএসের জমিতে যেটা আছে সেখানে তৎকালীন যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, প্রেসিডেন্ট, তার অনুমতি নিয়েই
আমরা ওগুলো বিল্ডিং করেছি টু আর্ন অ্যান্ড স্মুথলি রানিং স্পোর্টস আইটেমগুলো। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে ক্রীড়া সংস্থাকে রাজনৈতিক আখড়া বানিয়ে এই বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি চালানো হয়েছে। অবিলম্বে জেলা ক্রীড়া সংস্থার সমস্ত আয় ব্যয় নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে প্রাক্তন খেলোয়াড়দের এই বিস্ফোরক অভিযোগে আপাতত বেশ অস্বস্তিতে মালদার এই দাপুটের তৃণমূল নেতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।